টেনশন টেনশন টেনশন, শুধু টেনশন। যত দিন এগিয়ে আসছে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি তাই না? ঠিক বলেছি তো? এটা স্বাভাবিক, টেনশন এই সময় হবে। সব সাবজেক্টে টেনশন মাথায় জুড়ে বসেছে, আর কেমিস্ট্রি টেনশন তো হচ্ছেই। তো সেই জন্য আমার ভিডিওর কমেন্টে তো দেখতেই পেলাম টেনশনগুলো কীরকম হচ্ছে। তো সেই জন্য এই টেনশনটা কাটানোর জন্য, অ্যাকচুয়ালি কনফিউশন থেকেই টেনশনটা আসছে। তো সেটার জন্য আমি একদম সুন্দর একটা ভিডিও এনেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম কোনোভাবে স্কিপ নয়। শুধু টেনশন কমবে তাই নয়, আমি কোনো টেনশনের ওষুধ দেবো না, চিন্তা নেই, ঠিক আছে? টেনশনের ওষুধ দেবো না, কিন্তু টেনশন কমে যাবে। আর পরীক্ষা নিয়ে যে মাথায় এত রকম ঘুরছে সব কিছু কেটে যাবে। শুধু একটা কথা দেখো, প্রথম কথা, আমার ভিডিওটা তুমি শুনছো কেন? অনেকে আছো চলে এসছো, ঠিক আছে, কেউ কেউ আছো থার্ড সেমিস্টারে সাকসেস পেয়েছো। দেখো, এর আগেও আমি ভিডিও দিয়েছি, থার্ড সেমিস্টার যেটা ক্রস করে গেছো আমি ভিডিও এরকম দিয়েছিলাম। কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি নিজে তো দেখেছি, 30+ তুমি পেয়েছো কমন 35-এর মধ্যে। তাহলে ফোর্থ সেমিস্টারেও পাবে আমি বলতে পারি, কিন্তু তবুও তোমার টেনশন কাটছে না, যে মনে হচ্ছে যেন না 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 যদি কিছু হয়, এটা স্বাভাবিক ব্যাপার। আমি সায়েন্টিফিক্যালি তোমাকে আমি বলে দিচ্ছি যে কতটা কি পাবে, কেন পাবে, কি না, আমি সব কিছু ডিটেলস বলছি তোমার হয়ে। আমি তোমার অ্যাঙ্গেলে, তোমার মধ্যে আমি চলে গিয়ে আমি তোমার মতো করে আমি অ্যান্সার বলছি। দেখো, অ্যাকচুয়ালি দেখো, তোমাদের এই যে কনফিউশনের মধ্যে টেনশনটা আসছে, প্রথম কথা যে এই স্যারের সাজেশন ভিডিওগুলো দেখছো, তুমি মনে করছো যে স্যারের সাজেশন কমন পাবো কিনা। এইটা দেখো, আমি সব লিখে রেখেছি একদম, যে তোমার মনের মধ্যে কি চলছে, স্যারের সাজেশন কমন পাবো কিনা। তার সঙ্গে সঙ্গে একটা মাথায় প্রশ্ন করছি, কি বলতো, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা করবো? স্যারের সাজেশন করব, নাকি মডেল সেট করব, নাকি টেস্ট পেপারে যে কোনো 5টা পেজ? অনেকে বলছে নাকি টেস্ট পেপারে যে কোনো 5টা পেজ করলে ওখান থেকে সব পড়বে। অনেকে বলছে মডেল সেট করলে নাকি সেখান থেকেই পড়বে। অনেকে বলছে না না, পুলক্সের যে ভিডিওটা দেয় না, ওই স্যারের ওই ভিডিওর সাজেশনগুলো করলে নাকি ওখান থেকে সব পড়বে। এই কোশ্চেনটা ঠিক কিসের মতো জানো? এই কোশ্চেনটা ভালো করে শোনো, মন দিয়ে কিন্তু শুনতে বলেছি। তোমাকে বলা হলো তুমি একটা ব্যাংকের বই করবে, বলা হলো যে কোনো একটা আইডেন্টি প্রুফ লাগবে। তুমি বন্ধুকে জিজ্ঞাসা করছো আধার কার্ড দেবো, নাকি ভোটার আই কার্ড দেবো, নাকি প্যান কার্ড দেবো, নাকি ড্রাইভিং লাইসেন্স দেবো? না না না, ড্রাইভিং লাইসেন্স দিলে মনে হয় হবে না, না প্যান কার্ড দিই, না না প্যান কার্ড দিলে হবে না, মনে হয় আধার কার্ড দিই, না 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 আধার কার্ড দিলে। ঠিক এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো একটা করলেই হবে। মানে স্যারের সাজেশন করলেও যা পাবে, মডেল সেট করলেও তাই পাবে, টেস্ট পেপারে যে কোনো 5টা পেজ করলেও তাই পাবে। পরীক্ষক যখন কোশ্চেন করতে বসবে, তুমি নিজে যদি ওই জায়গায় থাকতে, ভাবো তুমি 70 নম্বর, 35 নম্বর নয়, অ্যাকচুয়ালি 70 নম্বর, কেন অর নিয়ে তো 70 নম্বর, এখন তো সব কটাই অর দিচ্ছে। তাহলে 70 মার্কসের একটা প্রশ্ন যদি তুমি করতে যাও, তুমি যা মনে হয়েছে দাও তো দেখি। দেওয়ার পরে যে কোনো প্রশ্ন, তোমার যা মনে হয় যে কোনো প্রশ্ন দাও, দেওয়ার পরে দেখবে মডেল সেট বলো বা স্যারের সাজেশন থেকে বলো বা টেস্ট পেপার যে কোনো 5টা পেজ থেকে দেখো কত নম্বর পড়ে গেছে। তো কমন হবে না? তো এইটাও কি কম? স্যারের সাজেশন যে এতগুলো চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো দিয়েছে, মডেল সেটে যে প্রশ্নগুলো আছে, তারপরে হচ্ছে তোমার টেস্ট পেপারের 5টা পেজে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তো সবাই তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই দিয়েছে না। মডেল সেটটা যদি সেটা ইম্পর্টেন্ট কোশ্চেনই দিয়েছে। তো টেস্ট পেপারে যে 5টা পেজ, সেই 5টা পেজ 5টা স্যার 5 জন ভেবেই কিন্তু সাজেশন বেসেই কিন্তু দিয়েছে, তিনিও ভেবে দিয়েছেন, ফলে সবাই তো সাজেশনটা দিয়েছে, ফলে তাদের মধ্যে একটা কমন থাকবে। তো অর্থাৎ বলতে চাইছি যে তুমি যেটাই করে যাও না কেন, সেখান থেকেই তুমি কমন পাবে। এবার আমি যদি তোমাকে মাথা ঘুরিয়ে দিই, বলো দেখি এইটার মধ্যে কত পার্সেন্ট কমন, আমি তোমাকে বলে দিতে পারি কমপক্ষে 70% কমন। মডেল সেটের মধ্যেই দেখবে 70% স্যারের সাজেশন আছে, স্যারের সাজেশনে 70% দেখবে যে কোনো টেস্ট পেপার 5টা পেজে আছে, আবার যে কোনো টেস্ট পেপার 5টা পেজে আছে মডেল সেটে আছে। তারপরে তুমি কেন মিছিমিছি নিজেকে ঘাবড়াচ্ছ যে এইটা করবো সেইটা করবো? যে কোনো একটাকে স্ট্যান্ডার্ড ভাবো। যদি আমার প্রতি ভরসা বা বিশ্বাস থাকে, তাহলে একদম সাজেশনে যে কটা পেজ দিয়েছি, যে কটা মানে চ্যাপ্টার, সব কটা চ্যাপ্টারই দিয়েছি, সব কটা চ্যাপ্টারের সাজেশন যেভাবে বলেছি সেইভাবে শুধু করে যাও। সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হয়ে যাচ্ছে এই জায়গায়, তুমি কিভাবে করছো। যদি তুমি ভাবো ডাইরেক্ট কোশ্চেন ফেলতে হবে, মানে একদম যেভাবে প্রশ্ন ফেলেছে, মানে যেমন ডেফিনেশন গুলো থাকে একদম ডাইরেক্ট, তাহলে সত্যি কথা বলতে কি আমি তোমাকে মিছিমিছি আশা দিয়ে লাভ নেই। যদি ডাইরেক্ট ভাবো, একদম ডাইরেক্ট প্রশ্ন, যে কোনো ইনডাইরেক্ট নয়, তাহলে তুমি 12 থেকে 20-র মধ্যে পাবে, বেশি পেলে ভাগ্য ভালো। ডাইরেক্ট প্লাস ইনডাইরেক্ট যদি বলো,
35 পর্যন্ত পেতে পারো। মিনিমামটা 25 দেখেছি, আমার মনে হয় 25 আসবে না, 30 প্লাস পাবেই, যেখান থেকে 30 প্লাস পাবেই, 30 প্লাস হবেই, কোনো কথা নেই। কিন্তু ডাইরেক্ট প্লাস ইনডাইরেক্ট, সমস্যাটা ওই ইনডাইরেক্টে। ইনডাইরেক্ট গুলো এমন ভাবে থাকে, তুমি যে কোনো প্রশ্ন দেখার পরে ডাইরেক্ট গুলো চোখে ভাসে, কি বলতো, ওই যেখানে ডাইরেক্ট এখানে direct যে কটা চোখে ভাসে 10-12 নম্বর, মনে হয় যেন ওইটুকুই কমন পেয়েছি, বাকি আর সব আনকমন। ইনডাইরেক্ট গুলো তো দেখেই চোখে সঙ্গে সঙ্গে, এই যেমন এখানে একটা কথা লেখা হচ্ছে দেখো, এক ঝলক দেখলে বেশিরভাগই আনকমন মনে হয়, স্বাভাবিক। ডাইরেক্ট কোশ্চেন তো তোমার ডাইরেক্ট তোমার কমন মনে হবে, ইনডাইরেক্ট পড়লে সেটা কমন মনে হবে না। তোমাকে আমি এটা সাজেশনে দিয়েছি, লঘুতা বাড়লে ল্যামডা এম বাড়ে কেন? আচ্ছা বলো তো, হঠাৎ করে প্রশ্ন যদি এইটার দিকে তাকাও, কেউ ধরো প্রথম প্রশ্নটা, ও বাবা এই কি এক্স ওয়াই, ও বাবা এইসব কি জীবনে করিনি, কিন্তু এইটাই ফেলেছে, এটা ইনডাইরেক্ট ফেলেছে, সেই জন্য তোমার মনে হচ্ছে আনকমন। ইনডাইরেক্টকে আনকমন মনে হয় ওই কারণে। ডাইরেক্ট দেখো একটা কথা বলি, তুমি যদি পড়ে যাও লঘুতা বাড়ালে ল্যামডা এম বাড়ে কেন, মানে মোলার পরিবাহিতা বাড়ে কেন, তাহলে এই কোশ্চেনটাই ঘুরিয়ে আবার এটা দিতে পারে, কি দ্রবণের গাঢ়ত্বের সাথে মোলার পরিবাহিতার সম্পর্ক। আরে লঘুতা আর গাঢ়ত্ব তো ব্যাপারটা কি, এইগুলো তো জেনারেল কনসেপ্ট রাখতে হবে, যে লঘুতা বাড়লে মোলার পরিবাহিতা বাড়ে। গাঢ়ত্ব বলেছে, লঘুতা মানে জল, মানে লঘু করে দিচ্ছ, গাঢ়ত্ব কমাচ্ছ, তাহলে গাঢ়ত্ব কমালে ল্যামডা এম বাড়ে। তো গাঢ়ত্বের সঙ্গে মোলার পরিবাহিতার সম্পর্ক, মানে গাঢ়ত্ব কমালে মোলার পরিবাহিতা বাড়বে। একটু ভাবো, তাহলে গাঢ়ত্বের সাথে মোলার পরিবাহিতার সম্পর্ক যা, লঘুতার সাথে মোলার পরিবাহিতার সম্পর্ক শুধু ব্যস্তানুপাতিক, উল্টে যাচ্ছে জাস্ট। লঘুতাকে যদি তুমি চিনে থাকো আর গাঢ়ত্বকে যদি না চেনো, সেটা কোশ্চেন কমন পাওয়া দোষ নয়, সেটা তুমি পরীক্ষার হলে তোমার থিঙ্কিং পাওয়ারের প্রবলেম। তার জন্য প্রচুর প্রচুর বই ঘাঁটতে হবে এরকম ব্যাপার নয়, তোমাকে 5-4টে প্রশ্ন পড়ে যেতে হবে না, এরকম আরো 16খানা কোশ্চেন দিতে পারি, তুমি কি 16খানা প্রশ্ন মুখস্থ করে যাবে? একটাই পড়ে যাবে, এইটাই করে গেছি পরীক্ষার হলে, এইটা থেকে যা দেবে আমি তাই পারবো, এটাকে মানতে হবে। এইটা দিল ভি দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন মানে কি? আয়তন বাড়লে মোলার পরিবাহিতা বাড়ে। আয়তন বাড়বে কি করে আগে বলো? জল ঢাললে। তাহলে লঘুতা বাড়লে মোলার পরিবাহিতা বাড়ে, এটা প্রমাণ করো। অনেক ভাবে বাবা কি সব ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে, এইটাই তো দিয়েছে। অ্যাকচুয়ালি পড়তে 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 তোমাদের অবস্থাটা কি হয়, চিন্তা করার ক্ষমতাটা হারিয়ে যায়। তারপর দেখবে প্রশ্ন দিয়েছে 2 + 1 = কত হয়, তুমি বলবে 3 আর বলতে পারছো না, মানে এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। জেনারেল সেন্স না কাজে লাগালে নাম্বার কিন্তু কি করে তুমি আশা করছো। হ্যাঁ, এইটুকু তোমাকে বলতে পারি, কিছু স্টুডেন্টরা যারা পাশের আশায় আছো, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডিরেক্ট প্রশ্ন অনেক পাবে, হয়তো ম্যাক্সিমাম 15-20 পেয়ে যাবে। কল্যাসের সূত্র পড়বে, ডাইরেক্ট প্রশ্ন, এরকম তো কিছু প্রশ্ন পড়বেই। তো যদি তুমি বলো 35-এর আশা করো, 25-30-এর আশা করো, তাদের জন্য এই কথাটা বলছি। যদি যারা পাসের আশা করছো, তারা পাসের আশা করতে হবে না, এখনই যদি ভিডিও অফ করে দিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? একদম শিওর বলছি, যে সাজেশন দিয়েছি, শুধু ডিরেক্ট প্রশ্ন পড়ে তুমি যদি শুধু পাসটা আশা করো, শুধু পাস করবে যদি আশা করো, তাহলে ঘুমিয়ে পড়ো, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? একদম কোনো চিন্তা নেই। কিন্তু যদি তুমি মনে করো যে 25 থেকে 30 পাবো কি 35 পাবো, 35-এর কাছে ছোঁবো, তাহলে কিন্তু এই ইনডিরেক্ট প্রশ্নের যদি ব্যাপারটাকে যদি তুমি ধরতে না পারো, পরীক্ষার হলে গিয়ে তোমার থিঙ্কিং পাওয়ার যদি কাজে লাগাতে না পারো, কোনো ভালো স্টুডেন্টই গিয়েই, ভালো স্টুডেন্ট মানে যে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট হবে এবছর, আমিও জানি না কে ফার্স্ট হবে, আর যে ফার্স্ট হচ্ছে সেও জানে না ফার্স্ট হবে, সেও 35-এ 35 নম্বর পরীক্ষার কোশ্চেন দেখেই বলে দিতে বুঝতে পারে না যে 35ই পাবো। সে কিন্তু 20 ডিরেক্ট প্রশ্ন পায় আর 15টা অ্যাপ্লাই করে। ওই অ্যাপ্লাই চিন্তা ভাবনাটা রাখতে হবে তোমাকে, ঠিক আছে? কোশ্চেনগুলো ভালো করে ভাবো। মোলার পরিবাহিতা এক্স, দ্রবণের গাঢ়ত্ব ওয়াই, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, উক্তিটির যথার্থতা বিচার করো। অবশ্যই ভুল, কারণ গাঢ়ত্বের সঙ্গে মোলার পরিবাহিতার সম্পর্ক তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। আমি কি বললাম দেখেছো তো, প্রশ্ন আমি এটা দিয়েছি, মানে এইগুলো সব তো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা আসছে। তাহলে তোমাকে বুঝতে হবে একটা প্রশ্নের আন্ডারে যেসব প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে, যেন আমি সেটা পারি, যেটা পড়বো আমি সেটা থেকে যেন অ্যান্সারটা করতে পারি। দেখো একটা কথা বলি তোমাদের, তার মানে তুমি আমার সাজেশনের ভরসায় থাকলে একদম শিওর বলছি তুমি 30+ পাবে। আমি তবু আমার রিস্ক নেবো না বলে আমি তবু মিনিমামটা 25 করে দিয়েছি। 3rd সেমিস্টারে পেয়েছো মানে 4th সেমিস্টারে কোনো ভুল হবে না। যে কোনো একটা, এটা বললাম যে কোনো একটা ধরলে, আমি সাজেশনটাই ধরছি। ভাবনা একটা পড়ে কত রকম পারছি, এই কথাটা আমি যেটা বলছি,
পড়বে একটা, সেখান থেকে যত রকমের আসবে সেটা তো পারতে হবে। আমি যে বললাম যে আমার সাজেশনগুলো পড়ে যাবে, যদি বলো না বুঝে মুখস্থ করে যাবো, কিচ্ছু বুঝবো না, তাহলে দেখো তুমি আমি বলতে পারছি 12 থেকে 20-র মধ্যে, কিন্তু তারা কিন্তু 30+ বা 35-এর আশা কিন্তু করাটা ঠিক নয়। বুঝে করতে হবে, বুঝে করলে ওটাকে একটু ঘুরিয়ে দিলে যেন পারো। তাহলে সেটা যদি পারো, মানে আমি পড়ে যাব একটা, সেখান থেকে যেন 4 রকমের এলে 4 রকমের 4টে আমি অ্যান্সার করতে পারি। এরকম করে লাভ নেই বইয়ের শুধু প্রশ্ন 4টে-5টা পড়ে গেলাম, অত একই ধরনের প্রশ্ন 5টা-6টা তার উত্তর পড়ে গেলাম, ওটা কোনো প্রসেস নয়। বুঝে একটা ভালো করে পড়ো, সেখান থেকে যা আসবে যেন যেভাবেই আসুন না কেন, যেটা পড়েছি সেটা দিয়ে উত্তর লিখতে পারি। এখানে বলেছি প্রশ্ন পড়তে হবে, আমি যা পড়ে গেছি সেখান থেকে উত্তর লেখা যাবে কিনা, যাবে কিনা মানে কি, যাবেই অবশ্যই। 70-এর মধ্যে 35 বাঁচতে হবে, এই কথাটার মানে কি, অর যেগুলো আছে তোমাকে তো কাটতে হবে, মানে অর সমাপ্ত করবে না, কোনটাকে বাদ দেবে সেটাও কিন্তু একটা সিলেকশন প্রসিডিওর খুব ভালো হবে। কারণ ধরো 30, দেখো 5টা প্রশ্ন থাকবে এমন যেটা খুব টাফ দেবে, টাফ মানে অনেক অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড দেবে, সেই 5টাকে আমি ওই জন্য হিসাবের মধ্যে ধরি না, কিন্তু ভালো হয়েও যায়, 35 অনেক সময় হয়ে যায়, কিন্তু সেটা এমনভাবে থাকবে 5টা মানে 10টা অর নিয়ে, সেই 10টাই তোমার চোখের সামনে এমন ঘুরবে যেন মনে হয় যেন সব কোশ্চেনই তোমার আনকমন হয়ে গেছে, ওইটাকে কিন্তু কাটাতে হবে। তো পুরোটাই তোমার ভাবনার প্রবলেম, সেটা কিন্তু বুঝতে হবে যে কিভাবে তুমি নিজেকে মেনটেন করবে। দেখো আমি সবগুলো কিন্তু বলেছি, আর একটা কথা আমি বলবো, যেটা হ্যাঁ, এই যে মানে তোমরা যে এখন যে চিন্তাটা করছো, প্রত্যেকবারে আমি যে দেখি যে কতটা কমন পাবো, সত্যি এই কথাটা বলবো, অ্যাকচুয়ালি এসব বেকার ভুল ভাবছো, লাস্টে আলটিমেট যেটা হবে শুনলো, এখানে যে কথাটা লেখা আছে, কমন পাইনি এটা হবে, হবে না, হবে কোনটা শুনে নাও, সব পড়ে যেতে পারিনি, মানে অ্যাকচুয়ালি তুমি এত ভেবে গেলে যে স্যার এই দিন সাজেশন দিন, ওই দিন সাজেশন দিন, ওই দিন লাস্টে দেখা গেলো 6টা চ্যাপ্টারের মধ্যে 4টে দেখে গেছে, 2টো দেখে যেতেই পারলে না, আলটিমেট কি হলো তাহলে, পড়ে গেছি কিন্তু ভুলে গেছি, সেই আলটিমেট হলো। মানে অ্যাকচুয়ালি তুমি যেটা পড়ছো ভালো করে পড়ো, চ্যাপ্টারগুলোকে সেইভাবে মন দিয়ে পড়ো, অনেকগুলো প্রশ্ন করাটা বড় কথা না, একটা টপিক এমন করে ভালো করে পড়ো যেটা থেকে যত ধরনের প্রশ্ন আসুক সেটা যেন পাই। অনেক রকমের প্রশ্ন করে ফেলে একটার পর একটা গুলিয়ে যাবে, তো সেখানে তুমি অতগুলো চ্যাপ্টার করতে পারবে না। এবারে কি সবকটা চ্যাপ্টার ছুঁয়ে যাবো, নাকি যে চ্যাপ্টার করবো ভালো করে করবো? দেখ একটা কথা বলি, সবকটা চ্যাপ্টার ছুঁয়ে যাবে মানে কি, ছুঁয়ে যাবে মানে আমার সাজেশন ধরে প্রত্যেকটা ছুঁয়ে যাওয়ার কথা বলছো, নাকি তুমি মনে করছো এই হাফটা পড়লাম, ওরম যেন করো না কোনোদিন, একটা চ্যাপ্টারে এই হাফটা পড়েছো আর এই হাফ পড়ে যাওনি, ওরকম বলা যাবে না, এইখান থেকে সব প্রশ্নগুলো দিল। পড়লে ভালো করে পুরোটা পড়ো, এইটা কোনো প্রসেস নয়, ভালো করে পড়ো। এবার হ্যাঁ, তুমি ভালো করে পড়ছো, এবার দেখছো যে সময় চলে এসছে, আর রিভিশন দেওয়ার সময় নেই, লাখের ওপরে দেখা গেল এরকম হলো, এরকম তো হবেই, 3টে ভালো করে পড়া হয়েছে, 2টো মোটামুটি ভুলে যাচ্ছি, আর একটা পড়া হয়নি, কিছু করার নেই তো তোমাকে, তাহলে সেই মতো করেই ওই জন্য বলছি তোমার কমন পাওয়া নিয়ে টেনশন করতে হবে না, আমি আজকে থেকে 100% গ্যারান্টি দিয়ে বললাম, কমন নিয়ে কোনো চিন্তা করো না, তুমি শুধু তোমার কাজ করে যাও, তুমি ম্যাক্সিমামটা কতটা নিতে পারছো এই সময়ের মধ্যে সেটাই কিন্তু দেখার বিষয়, কমন নিয়ে কোনো প্রবলেম হবে না, কতটা ইনডিরেক্ট প্রশ্ন আসবে এটাই তোমার পরীক্ষাকে ঘেঁটে দেবে, ইনডিরেক্ট প্রশ্ন ফেলেই পরীক্ষাকে ঘেঁটে দেয়, এছাড়া আর কোনো ব্যাপার নয়, কমন কিন্তু সবই পাবে। আমি যদি বলি, অনেকে জিজ্ঞাসা করছো, এটা তো মডেল সেটের প্রশ্ন আগের দিন করালাম, অ্যাকচুয়ালি মডেল সেটের প্রত্যেকটা প্রশ্ন আমার সাজেশনে আছে, তুমি যদি কেউ আমাকে কমেন্ট করবে কিন্তু এই কথাটা, আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে আমি, যদি মিথ্যে বলে থাকি আমি তোমার সাথে 100 টাকার বাজি করলাম, যদি আমাকে দেখাতে পারো যে একটা সাজেশনে আমি বলেছি কিন্তু এখানে নেই, অথচ আমি মেনশন করিনি, মানে এখন বলছি না, এরম যদি কেউ দেখাতে পারো একটা প্রশ্নের জন্য 100 টাকা, তোমাকে আমি অনলাইন পেমেন্ট করবো, একদম শিওর, কথা দিয়ে দিলাম। কারণ তুমি দেখো, আমাকে আমার সাথে চ্যালেঞ্জ করো যে এইগুলো, এই মডেল সেট কিন্তু আমি আগে হাতে পাইনি, আগে সাজেশন দিয়েছি, তাহলে সাজেশন দেওয়ার পরে মডেল সেটে আমার মনে হয়েছে শুধু 2 নম্বর কমন নেই, এই 2 নম্বর কমন নেই, এই 2 নম্বর কমন নেই আমার মডেল সেটে, বাকি সব কোশ্চেন কোনোটা ডিরেক্ট কোনোটা ইনডিরেক্ট এসছে প্রত্যেকটা। হ্যাঁ, অর সমেত ওরকম বললে হবে না, অর সমেত বলিনি, কিন্তু আমি ওটাই তো বলতে চাইছি, তুমি তো পরীক্ষার সময় এখানে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মানে তুমি কি করবে, তুই 2টোর কথা বলছি না, যে একটা করেই যদি দেখা যায় এরকম তো হতেই পারে যে দেখা গেল এইটা পেলে এটা আনকমন পেয়েছো, তো একটা তো করতে হবে, সেই বেসিসে যদি বিচার করে দেখা যায়, আমি পুরো কোশ্চেন একদম নিখুঁত ভাবে খুঁটিয়ে দেখে নিয়েছি, নিখুঁত ভাবে খুঁটিয়ে শুধু এই 2 নম্বর আনকমন এসছে, এখানেও তাই প্রত্যেকটা জায়গায়, এখানে যেমন একটা প্রশ্নের উত্তর দাও এইটা কমন, এইটাও কমন ইনডিরেক্ট এসছে, কোনোটায় ডাইরেক্ট কমন এসছে, কোনোটা ইনডিরেক্ট কমন এসছে, ঠিক আছে, কমন এসছে পুরো, 2 নম্বর শুধু আনকমন এসছে, তাও আমি তো ছেড়ে দিচ্ছি 5 ওর পুরো,
যে কোনো মডেল সেট, আমি 2 নম্বর মডেল সেটও দেখাতে পারি। যে মডেল সেট দেয়নি পরীক্ষার হলের মানে প্রশ্নটাও যখন একদিন তো আসবে, সেটা নিয়েও আমি দেখিয়ে দিতে পারি। 30+ হবেই, কোনোটা ডিরেক্ট আসবে, কোনোটা ইনডিরেক্ট। খেলাটা ওখানটা ইনডিরেক্টের। ভালো করে পড়াটা যেটা পড়ছো শোনো, পরীক্ষায় কিন্তু যেটা থেকে প্রশ্ন পড়বে একই প্রশ্ন বারবার পড়ে, শুধু ঘুরিয়ে দেবে। এইটাই সব মাথা রাখবে, ইনডিরেক্ট পড়বে, যেন বুঝে করি, একদম নিখুঁতভাবে বুঝে করতে হবে, এটাই মাথা রাখবে। কমন নিয়ে কোনো টেনশন করতে হবে না। আজকে থেকে আমি বাজি রইলাম, পরীক্ষার পরে আবার আমি তোমাদের সাথে ভিডিও নিয়ে আসবো যে কত % কমন পেয়েছে আমি দেখিয়ে নেবো। 30 নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দেখো লাস্ট 5টা নিয়ে ওটা ভাবতে নেই। ওরকম বললে টেস্ট পেপারের সব পেজ করে গেলেও দেখবে অনেক সময় 5টা কোশ্চেন তুমি নাও পারতে পারো। ওটা ভেবেলাম, ওটা পরীক্ষার হলে বসে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ভাগ্য, তোমার ওই সময়ের মেধা, সব মিলিয়ে মিশিয়ে তুমি 35 পাবে কিনা চিন্তা। কিন্তু আমি 30+ কথা বলছি, একদম শিওর। যে কটা সাজেশনের কোশ্চেন দিয়েছি শুধু ওইগুলো করবে, এবং ঘুরিয়ে ফিরিয়ে যদি দেয় সেগুলো কিন্তু করতে হবে। আর ডিরেক্ট যদি বলো পাস করার মতো করে, তাহলে কিন্তু ডিরেক্ট প্রশ্নগুলো করো। যে একদম ঘুরিয়ে যদি না, মানে তুমি বলছো যে পুরো ডিরেক্ট পড়তে হবে, ঘুরিয়ে দিলে পারবো না, সেরকম বললে কিন্তু পাস মার্কসটা হবে, তার থেকে বেশি কিন্তু আশা করো না। ঠিক আছে। আর একটা কথা বলবো যে পাস মার্কস যারা করার চিন্তায় আছো, যে পাস করবো বা একটু তার থেকে একটু বেশি পাবো এরকম চিন্তা, তারা কিন্তু চ্যাপ্টার ছাড়া বলতে বেশি চ্যাপ্টার ছাড়তে যাবে না। তোমার মনে মনে হচ্ছে যে দেখো অ্যাকচুয়ালি পরীক্ষায় যেটা কোনো একটা চ্যাপ্টার তো টাফ দেবে, তুমি জানো না কোনটা টাফ দেবে। যেটা হয়তো তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে গেছো সেটা টাফ দেবে, বাকি সব কটা সহজ দিল। ওই জন্য একটা চ্যাপ্টার ছেড়ে দাও, খুব বেশি 2টো চ্যাপ্টার, পাসের জন্য যারা আছে বলছি 2টো চ্যাপ্টার ছাড়ো। এরকম করো না যেন শুধু 2টো চ্যাপ্টার পড়ে চলে গেছে, এরকম করো না। ঠিক আছে, এইভাবে নেবে না। হয়তো 2টো, খুব বেশি হলে 2টো চ্যাপ্টার, তাও কিছু কিছু প্রশ্ন করে দিতে হয়, ভাগ্যের হাতে ছেড়ে দিতে হয়, যেটুকু পেলাম সেটুকু করা ভালো। ঠিক আছে, পড়লে ভালো। তো যাই হোক, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি আরও দেখছি তোমাদের জন্য, তোমাদের সব কিছু ঠিকঠাক হওয়ার জন্য যা ভিডিও আনার জন্য আমি ম্যাক্সিমাম চেষ্টা করব। তো আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য স্পেশালি আনবো, যেটা একদম লাস্ট মিনিট সাজেশন, একদম কোশ্চেনের পুরো চ্যাপ্টারে, মানে পুরো বই, মানে পুরো হোল সিলেবাস, কেমিস্ট্রির হোল সিলেবাসে সব কটা চ্যাপ্টার মিলিয়ে, যেমন চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা ভেবে দিয়েছি, এবারে সব চ্যাপ্টার মিলিয়ে একসাথে, মানে এক একটা চ্যাপ্টার থেকে হয়তো খুব বেশি হলে 5টা কোশ্চেন থাকবে, একদম শিওর। ওটা কিসের কাজে লাগবে, তুমি যখন রিভিশন করবে, যখন দেখবে খুব ভুলে যাচ্ছ, শুধু ওইটাই বারবার দেখে দেখে চলে যাবে। ওই লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে কিন্তু আসবো, ওটার জন্য অবশ্যই চ্যানেলে ফোকাস রাখবে। আজ ক্লাস শেষ করলাম, অবশ্যই কমেন্ট চাই আজকের ভিডিও কেমন লাগলো সেটা নিয়ে, বা আরও কিছু আমার কাছে প্রশ্ন থাকলে সেটা নিয়ে অবশ্যই বলবে। আজকে ক্লাস শেষ করলাম, ওকে বাই।